আসসালামু আলাইকুম, হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি অবস্থা সবার? সো এটা হচ্ছে টোটালি একটা উল্টাপাল্টা ব্লগ। আমি হচ্ছে ছোট ছোট কিছু ক্লিপস নিয়ে রাখছিলাম। সো যেহেতু 16th হচ্ছে সৌদি আরবে ঈদ আর 18th হচ্ছে আমরা বাংলাদেশ চলে যাব। সো এটা কি ঈদ গেল না কি গেল আমরা আসলে কিছুই বুঝতে পারি নাই, বিকজ রান্না করবে নাকি প্যাকিং করবে অনেক ঝামেলার মধ্যে দিয়ে গেছি। আর যেহেতু আমার লাইক প্রোগ্রাম সৌদি আরবে করা হয়েছে বিয়ের পর, বাট বাংলাদেশে এখনও করা হয় নাই। আর আমার হাজব্যান্ড হচ্ছে 5 দিন আগেই চলে গেছে বাংলাদেশে, আর আমরা পরে যাচ্ছি। এটার মেন রিজন হয়েছে আমার বোনের এক্সাম ছিল, এই কারণে 13th হচ্ছে ওর এক্সাম শেষ হয়েছে। সো 13th শেষ হওয়ার পরেই লাইক আমার বোনের যতটুকু শপিং দরকার ছিল বাকি ছিল সবই হচ্ছে তারপর থেকে আমরা করা স্টার্ট করছি। আর যা বাকি লাইক দরকার ছিল তা আব্বু আম্মা আগেই থেকেই করে রাখতেছিল আস্তে আস্তে। তো সবার আগে হচ্ছে আমি আর আমার বোন সেন্টার পয়েন্টে চলে গেছি, যেখানে হচ্ছে আমরা গেলে আমাদের অর্ধেক শপিং হয়ে যায়। এটা ফেভারিট একটা মার্কেট আমাদের। অ্যান্ড দেন এটা হচ্ছে দ্য নেক্সট ডে, যেখানে হচ্ছে হাফ শপিং করা হয়েছে, ওগুলি হচ্ছে গুছায় গাছায় কার্টুনে রাখছি। অ্যান্ড দেন এটা হচ্ছে ঈদের দিন না, এটা হচ্ছে ঈদের চাঁদ রাত আর কি, যখন 2টা-3টা বাজে রাত্রের। তো এগুলি সব আমি দেখে আমার মাথা ঘুরাইতেছিল যে এত কিছু কীভাবে লাইক গুছাবো। সো গুছানোর মাঝখান দিয়ে হচ্ছে খাবার অর্ডার দিয়েছিলাম হারফি। অ্যান্ড দেন আমি আমার মাটির কাপে হচ্ছে গ্রিন টি খেয়ে নিছি। অ্যান্ড দেন অনেক রাত্রে হচ্ছে আমার মামাতো বোন, আমি সবসময় চাঁদ রাতে হচ্ছে সবাইকে মেহেদি পরাই দিই, বাট এবার যেহেতু আমার টাইম ছিল না, অনেক প্রেশার ছিল, এ কারণে আমি বলছি যে ওই যেন একা আসে, ও ছোট মানুষ, না দিলেও মন খারাপ করবে। সো আসার পর হচ্ছে মেহেদি লাগাই দিলাম। অ্যান্ড মাশাল্লাহ অনেক হ্যাপি ছিল। ও যাওয়ার পরে একটা ফ্রোজেন চিকেন সমোসা, এটা হচ্ছে আনছিলাম আমরা শপিং করতে গিয়ে সুপার মার্কেটে। যখন আমার বোন নিচ্ছে এটা, তখন আই ওয়াজ লিটল বিট লাইক কনফিউশনে যেটা মজা হবে কিনা, বিকজ ফ্রোজেন আইটেমস আমার এত বেশি একটা ভালো লাগে না। বাট এটা যখন আনছে ফ্রাই করে খেলাম অ্যান্ড ইট ওয়াজ গুড, ইয়াম্মি। সো সেকেন্ড টাইম যখন আমি বাংলাদেশ থেকে ব্যাক করবো তখন এটা আবার আমি কিনবো। অ্যান্ড এটা অনেক রিজনেবল প্রাইস ছিল, 24 পিস সামথিং, মেবি 20 রিয়াল ছিল। তো যাই হোক, সমোচা খাওয়ার পরে হচ্ছে আমাদের হ্যান্ডকারির উপরে ছোট ছোট 2 বক্স আমরা পাইছিলাম। সো এটার ভিতরে একটা হচ্ছে আমার বোনের আর একটা আমার। তো একটাতে হচ্ছে স্কিন কেয়ার ভর্তি, আর একটাতে হচ্ছে আমাদের যা মেকআপস দরকার ছিল ওগুলি সবই নিয়ে নিছি। বাংলাদেশে যেতে হলে মানে কি ভরবো না, কি লাগবে না, মানে সব কিছু এত বেশি কনফিউজিং থাকে ওই টাইমটাতে। এটা হচ্ছে প্যাকিং করতে করতে সকাল হয়ে গেছে। অ্যান্ড এটা হচ্ছে সব ডেজার্টের ভিতরে একটা সেমাই রান্না করছিল আম্মু, বেশি করে নাই, বিকজ একদিন পর চলে যাবে, এর জন্য আর রান্নাবান্নাও তেমন করে নাই। আর আব্বু হচ্ছে এবার ছোট্ট একটা খাসি এখানে জব দিছে। আর দেশে তো আমরা যেদিন যাবো ওই দিন আর কি 3 দিন পর্যন্ত হচ্ছে কোরবানি দেওয়া যায়। সো ঈদের লাইক বাংলাদেশের ঈদের 2 দিনে আমরা যাচ্ছি, সো ওই কারণে সেদিন যেয়ে দিবে। আর হচ্ছে এখানে আম্মু খাসি রান্না বসাই দিচ্ছে, এখানে খিচুড়ি রান্না বসাই দিচ্ছে। বাট পুরাটা হচ্ছে আমি ভিডিও করতে পারি নাই, বিকজ একটু করে যাই ভিডিও করি, আবার একটু করে প্যাকিং করি, আবার আম্মু একটু বিজি। সো এই কারণে হচ্ছে এত কিছু মিলায় মানে আমার ব্লগটা হচ্ছে অন্যরকম হয়ে গেছে। অ্যান্ড দেন হচ্ছে মাংস রান্না করার পর সবসময় আম্মুই আমাকে প্রথমে খেতে দেয় টেস্ট করার জন্য। এরপর এটা হচ্ছে আবার রাত্রের একটা ক্লিপস, আবার আমরা মার্কেটে গেছি ঈদের দিন। সো যে হচ্ছে তাড়াতাড়ি আমরা একটা হায়দ্রাবাদি চা খেয়ে নিচ্ছি, এটা হচ্ছে অনেক লাইক মজার একটা চা। দেন ফার্মেসিতে গেলাম, ফার্মেসিতে যাওয়ার পর যা যা দরকার ছিল আমাদের সব নিয়ে আসছি। অ্যান্ড দেন আগেন আজকে হচ্ছে একদম ফাইনাল প্যাকিং করতেছে। যাই হোক, থ্যাংকস ফর ওয়াচিং, অ্যান্ড সামনে আরও একটু ভালো ভালো ব্লগ আনার ট্রাই করবো। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।